আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। সরাসরি ওয়াজ গেট থেকে আজকে শিডিউল দেবো, দেখাবো কী কী নৌযান আছে আজকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কাজল সাত, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 7টায় ফতুল্লা ঘাট হয়ে যাবে। রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে নাইমিম 5, রাত 10:30টায় রাউন্ডের উদ্দেশ্যে থাকবে আজকে ইগল কোম্পানির ট্রিপ, যেখানে একটি লঞ্চ পাবেন। আবহাওয়া খারাপ, আগামী 3-4 দিন আবহাওয়া খারাপ থাকবে। প্রয়োজন না হলে যাওয়ার দরকার নেই। তাছাড়া ছোট নৌযানগুলো এড়িয়ে চলবেন, যে কোনো সময় ঝড় তুফান হতে পারে। সুন্দরবন 15-16 বরিশাল থেকে আসছে আজকে। আজ বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9 ও সুরভি 7। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। আগামীকাল বৃহস্পতিবার। শুক্রবার দিন বরিশালের উদ্দেশ্যে থাকবে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10। বরিশালের শিডিউল পুরো মুখস্থই। আগামী মাসের অক্টোবরের মাসের পটুয়াখালী শিডিউল আছে, যাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন। আজকে অবশ্য জালগাড়ির উদ্দেশ্যে নৌযান থাকবে, কারণ আজকে সুন্দরবন 15 তার ট্রিপ নেই, বৃষ্টি হচ্ছে। আওলাদ 10 ও পারাবাত 11 আগামী শনিবার দিন যাবে বরিশাল উদ্দেশ্যে। আজ বরিশাল উদ্দেশ্যে আছে পারাবাত 11 ও পারাবাত 18। পারাবাত 12 ট্রিপ, পারাবাত 11 দিচ্ছে। পারাবাত 18 12তে তেল খরচ হয় অনেক, তার প্রায় অর্ধেকের মতো খরচ হয় পারাবাত 11তে। সেই কারণে পারাবাত 11 নিয়মিত ট্রিপ করছে। প্রথম ট্রিপ পারাবাত 11 থাকবে, দ্বিতীয় ট্রিপ থাকবে পারাবাত 18। উভয় দিক দিকেই রাত 9টায় লঞ্চগুলো ছেড়ে যায়। জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, লঞ্চটি ছাড়বে রাত 8:30। চাঁদপুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয় বরিশালের, বরিশাল থেকে চাঁদপুরে অনেক যাত্রী হয়। এটা ভাড়া থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, নলছিটি, দপদপিয়া, বরিশাল, জলকাঠি। জলকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7। গতকাল বেতুয়া রুটে 5টা নৌযান ছিল, পরে 2টি নৌযান গেছে, কারণ রোটেশন শুরু হয়েছে। এতদিন কর্ণফুলি যায়নি, কর্ণফুলি রোটেশন অনুযায়ী চলাচল করছিল। গতকাল কর্ণফুলি ট্রিপ ছিল, তারপর টিপু সিরিজের ও তাসিফ সিরিজের নৌযানগুলো প্লেস করেছিল। তারপর দফা দফায় বৈঠক হয়ে সমাধান হয়েছে যে রোটেশনের কর্ণফুলি 12 তারিখে গেছে গতকাল, আজকে যাবে টিপু সিরিজের নৌযান। শৌলামুলার উদ্দেশ্যে আছে অভিযান 5, রাত 8:45 সার্ভে। শৌলাহিলা থানাঘাট ভাষণচার উদ্দেশ্যে আছে রাজংশ 8, রাত 9:45 সার্ভে। যদি আবহাওয়া খারাপ, যদি ডাউনডার লঞ্চ না থাকে, আপনারা ভাষাঞ্চর রুট ব্যবহার করবেন, আপনাদের কোতালপুর নামিয়ে দেবে। বরগুনা রুট বন্ধ, ঈদ ছাড়া সম্ভবত চালু হবে না। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ টিপু 13, 7:45 বা 7:50 সার্ভে। দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 5, রাত 8টায় সার্ভে। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 ও 13, বিকেল 5টা ও 5:20। শিডিউলে বলার সময় কিন্তু আমি কোনো কিছু লেখি না, অটোমেটিক এটা লেখা ওঠে। গতকাল যে একটা লেখা হচ্ছে, আমি তো আজকে হাতিয়ার উদ্দেশ্যে থাকবে তাসরিফের লঞ্চ। তাসরিফ 3 আছে,
হাতিয়ার উদ্দেশ্যে তাসরিফ 3 সন্ধ্যা 6টায় ছাড়বে। মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে লঞ্চটি। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1 ও ফারহান, কত গেছে সঠিক খেয়াল নেই। কালাইয়ের উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 8, আগামীকাল ইগল 5-এর ট্রিপ কালাইয়ের উদ্দেশ্যে। চরমন্দার উদ্দেশ্যে আছে রেডসান 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। লালমোহনের উদ্দেশ্যে আছে মানিক 11, মানিক 11 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, মানিক 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। ভোলাখিয়াগের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, কর্ণফুলি 9 লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। গোসাইয়ের উদ্দেশ্যে আছে ইয়াদ 1-এর ব্যানারে ইয়াদ 0, ইয়াদ 0 ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। গোসাইয়া থেকে সেটা আসবে জাকির সম্রাট 4। দুপুর 2টা ইলিশের উদ্দেশ্যে আছে সুরুঘাট, সুরুঘাট লঞ্চটি আবার রাত 10টা 20 মিনিটে সেটা আসবে ইলিশা থেকে। চাতুর হাটির উদ্দেশ্যে আছে স্বর্ণদ্বীপ 8, 10টা 25 মিনিটে। 11টায় আছে ইমাম হাসান 5, 11টা 5 ইলিশ আছে ইমাম হাসান 2। তো এই ছিল আজকের শিডিউল। আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।